বাংলাদেশের সাতক্ষীরা ও ভারতের টাকি পৌরসভা দুই তীরে ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বীর। সীমান্তের এ নদীতে প্রতিমা বিসর্জনের ঐতিহ্য ভক্তদের মনে করিয়ে দেয় এক নদী দুই দেশের মিলন মেলার ইতিহাস। ভক্তরা ভারাক্রান্ত হৃদয়ে জানান ২০১৩ সাল থেকে বন্ধ হয়েছে মিলন মেলা। তবুও প্রতিকূল আবহাওয়া থাকলেও তারা প্রতি বছরই এখানে প্রতিমা বিসর্জন দেন। একসাথে উৎসব পালন করেন তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশ ভারত বর্ডারেই বিসর্জন হচ্ছে, আমরা সেই বিসর্জন দেখতে আসছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নামতে পারছি না। ওই পাশে ভারত দেখা যাচ্ছে, এই পাশে বাংলাদেশ, অনেক মজা হচ্ছে, ভালো লাগতেছে। আমি ভারত বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো উপলক্ষে এখানে এসেছি বিসর্জনের জন্য। এবছরও আনুষ্ঠানিক মিলন মেলা হয়নি, তবুও সীমান্ত ঘেঁষা নদীতে বিসর্জন ঘিরে ছিল ভক্তদের উচ্ছ্বাস। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আগের মতো জৌলুস দেখা যায়নি। এ নিয়ে দর্শনার্থীদের মধ্যে ছিল আক্ষেপ। দুটি দেশের মানুষজন খুব অল্প কিছু সময়ের জন্য হলেও বছরে হয়তো একটি মুহূর্ত যেখানে এক জায়গায় হইতে পারে। হাজার হাজার মানুষের মিলন মেলা বসে, দুই পারের মানুষের সম্প্রীতির বন্ধন আবদ্ধিত হয়। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণ মানুষজন নেই। এদিকে বোধন থেকে বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তায় ছিল বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 14টি পেট্রোল আমরা ডিপ্লয় করেছি এবং এই 14টি পেট্রোল রাত দিন তারা রিগোরাস পেট্রোলিং করে এবং জনসংযোগ করে মানুষের মোটিভেশন করে। নদী সীমানায় যে টহলগুলো, এইসব এলাকায় যে পূজা মণ্ডপগুলো ছিল, তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এবং কোনো ধরনের যেন কোনো দুর্ঘটনা না ঘটে তাদেরকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। এবছর সাতক্ষীরা জুড়ে 591টি দুর্গা মণ্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। ইছামতি নদীর এই সীমান্ত ঘেঁষা বিসর্জন শুধু ধর্মীয় উৎসব নয়, দুই বাংলার ভ্রাতৃত্ব, ঐতিহ্য ও আবেগের অনন্য প্রকাশ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।